This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপন চুঁচুড়ায়। আয়োজনে ভারত মাতা সেবা সমিতি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেশাত্মবোধক গান বন্দে মাতরমের সুরারূপের ১৫০ বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল ভারত মাতা সেবা সমিতি। রবিবার চুঁচুড়ার ঐতিহাসিক বঙ্কিম ভিটে চত্বরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। আয়োজক কমিটির সভাপতি সুবীর নাগ জানান, ১৮৭৫ সালে এই ঐতিহাসিক গানটি সুর রচনা করা হয়েছিল চুঁচুড়ার বঙ্কিম ভিটেতে। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী সোনালী কাজী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি জয়দীপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি আরণ্যক বসু সহ আরো বহু বিশিষ্টজন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশনার মাধ্যমে অংশ নেয় বহু উদীয়মান শিল্পী ও স্থানীয় শিশু কিশোররা। চুঁচুড়া সাংস্কৃতিক ইতিহাসে এই অনুষ্ঠানে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যে মাটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণ করে হুগলি, সেই মাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অমর সৃষ্টি বন্দে মাতরম, সেই অনুষ্ঠানের ১৫০ বছর আপনি এলেন, মানুষের কাছে কি ভাবছেন? আমি তো সবসময় মানুষের কাছে যেটা বলতে চাই যে কাজী নজরুল ইসলাম এত যুগ আগে চুরুলিয়ার মাটিতে তিনি দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা সেই ছোট্টবেলা থেকে তিনি বহন করেছেন, এবং হুগলিতেও তার যে পদচিহ্ন করেছিল কাজী নজরুল ইসলামের এবং ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এইসব মনীষীরা আমাদেরকে বার্তা দিয়ে যায় যে এই ভারতবর্ষের মাটিটা সবার মাটি, আমাদের মাটি। আমরা যদি সুন্দর করে এই সুজলা সুফলা না করে রাখি, তাহলে মনে হয় এই মাটিটা কলুষিত হয়ে যাবে। ওই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের এই মাটিটাকে সযত্নে সুন্দরভাবে রাখা উচিত। তো আমি এখানে বারে বারে আসি। আমার এখানে দোলন চাপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়া যে আমার সংগঠন, সেই সংগঠনের বহু সদস্য এখানে আছেন, এবং প্রতি বছর কাজী নজরুল ইসলামকে নিয়ে হুগলি জেল থেকে রবীন্দ্র ভবন এখানে আমি একটা অনুষ্ঠান করি। তো সেই বার্তাটা আমি আরো বেশি করে দিতে চাই
যে কাজী নজরুল ইসলাম ৩৯ দিন এই হুগলি জেলে ছিলেন। তার মা জাহিদা খাতুন চুরুলিয়া থেকে এসেছিলেন এখানে তাকে অনশন ভঙ্গ করার জন্য, কিন্তু তিনি বলেছিলেন আমি একজন বিপ্লবী, তুমি বিপ্লবীর মা, তুমি কেন এসেছো আমাকে এইরকম অনশন ভঙ্গ করার জন্য? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত নাটিকাটি যখন তিনি উৎসর্গ করলেন কাজী নজরুল ইসলামকে, তখন তিনি সেই অনশন ভঙ্গ করেছেন। তো এই হুগলির মাটিতে যখনই আসি আমার চোখে জল চলে আসে যে আমার দাদুর এখানেও কলধুলি পড়েছে, এবং সেই ধুলিকণায় আজকে আমিও হেঁটে যেতে পারছি। ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে বন্দে মাতরম আজ সর্বদিকে রাষ্ট্রপতি সর্বত্র আমরা উচ্চারণ করি, সেখানে এদের দাবি রয়েছে। আজ 150 বছর কেমন রাজ্যে রয়েছে, কিন্তু 150 বছর তো আমার কোনোদিনও মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে উনি আছেন আমাদের সাথে, তবেই আমরা কিন্তু এই মন্ত্র উচ্চারণ করতে পারছি এত দৃঢ়ভাবে। আমরা প্রতিটা মানুষ যখন অনুষ্ঠান করি, লাস্টে আমাদের এই জাতীয় সঙ্গীত আমরা উচ্চারণ করি, তখন একটা মানসিক ভাবে আমরা যেমন কাজী নজরুল ইসলামের অনেক কবিতা, যেগুলো মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে কবিতা, দেশকে বাঁচানোর জন্য যে কবিতা, এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য যে কবিতা আমরা উচ্চারণ করি, তেমনই বন্দে মাতরম এই যে গানটি যখন আমরা অনুষ্ঠান শেষে উচ্চারণ করি, তখন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও আমরা স্মরণ করে এই অনুষ্ঠান শেষ করে আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে আমি সোনালী কাজী আজকে এমন একটা মহতী অনুষ্ঠানে যোগদান করতে পেরে আজকে হুগলির মাটিতে দাঁড়িয়ে আজকে আমি ভীষণই ভাবে গর্ব অনুভব করছি। বন্দে মাতরম রাষ্ট্রপতি আজ সেই জায়গায় দাঁড়িয়েছেন। আপনি পঞ্চম উত্তরসূরি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা মানুষের কাছে দেবেন? না, আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম যে সঙ্গীত, এটা শুধুমাত্র সঙ্গীত নয়, এটা একটা আত্মজাগরণের মন্ত্র। বন্দে মাতরম হচ্ছে নিজের মাকে বন্দনা করা, দেশমাতৃকাকে বন্দনা করা এবং বসু মাতাকে বন্দনা করা। আসলে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, বিশ্বপল্লী। সারা পৃথিবীটা এখন একে অপরের সঙ্গে সম্পর্কিত, সুতরাং আমরা বিচ্ছিন্নভাবে কেউ বাঁচতে পারবো না। তাই বঙ্কিমচন্দ্রের সময় আমাদের মূল লক্ষ্য ছিল অত্যাচারী ইংরেজকে অপসারণ করা, তাদের সরিয়ে দিয়ে স্বাধীনতা অর্জন করা। কিন্তু এখন সেই বন্দে মাতরম মন্ত্রের যে তাৎপর্য সেটা বিস্তৃত হয়েছে। সেটা হয়েছে যেমন মাতৃজাতির প্রতি সম্মাননা, সেটা হয়েছে আমাদের সেরকম বসু মাতাকে বন্দনা করা। অর্থাৎ চারপাশে যে দূষণ, চারপাশে যে তেজস্ক্রিয় বিকিরণ, সবকিছু মিলিয়ে আজ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য বন্দে মাতরম হচ্ছে আমাদের মাতৃজাতির প্রতি, দেশমাতৃকার প্রতি আমাদের বিনম্র প্রণতি এবং তার কাছ থেকে একটা আশীর্বাদী মন্ত্র চেয়ে নেওয়া, যে মন্ত্র দিয়ে আমরা সারা পৃথিবীর মানুষ সুখে শান্তিতে হাসি মুখে থাকতে পারি। তাই বন্দে মাতরম ভারতের জাতীয়তাবাদী মন্ত্র যেরকম, সেরকম সারা পৃথিবীর কাছে একটা আলোকবর্তিকা। এটা একটা নারীর প্রতি একটা বিনম্র শ্রদ্ধা, কারণ নারী যদি ভালো না থাকে তাহলে কিন্তু সভ্যতা ভালো থাকে না, সৃষ্টি ভালো থাকে না। আমি জয়দীপ চট্টোপাধ্যায়। বন্দে মাতরমের 150 বছর সূচনা যে অনুষ্ঠানটা এখানে হয়েছে সেটা আমরা আপ্লুত। যে খবরগুলো আমরা ভুলে যেতে চাইছিলাম সেগুলো আমাদের নতুন করে মনে করিয়ে দিয়েছেন বহু বিদগ্ধ বুদ্ধিজীবী, এবং আমরা এই মাটির মর্যাদাটা আরো নতুন করে বুঝতে পারলাম। এই ঘরে বন্দে মাতরমের সুরারোপ হয়েছিল এই খবর, অর্থাৎ এইটি হচ্ছে জাতীয় সঙ্গীতের জন্মস্থান, প্রসূতি ভূমি। এটা আর আজকে অস্বীকার করার কোনো উপায় নেই। সেই মাটিকে বন্দে মাতরম সঙ্গীতের মতোই আমরা যাতে প্রণাম জানাতে পারি, তার প্রচেষ্টা প্রত্যেকটি
বক্তার কণ্ঠেই ফুটে উঠেছে। আমরা সেই জন্য আপ্লুত। আজকে তো বিভিন্ন জন, এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি কাজী নজরুল ইসলামের উত্তরসূরিরাও আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। আপনিও মঞ্চ একসঙ্গে ছিলেন, কেমন অনুভব হচ্ছে আজকে এই দাঁড়িয়ে এরকম? একটা নতুন রকম শিহরণ হচ্ছে যে আমি আমার নিজের কল্পনায় সেই যুগটায় অর্থাৎ 150 বছর আগে পৌঁছে গিয়েছি এবং তখনকার দিনের যে জোড়াঘাটের আবহাওয়া, যদিও সেটা এখন অনেক পাল্টে গেছে, সেই দেশের প্রতি ভালোবাসা আবার নতুন করে চাগার দিয়ে উঠছে। আরো বড় কথা হচ্ছে আমার পরবর্তী প্রজন্ম, এই যেমন সপ্তর্ষি রয়েছেন, তারা সেই আদর্শটাকে গ্রহণ করে এগিয়ে যেতে চাইছেন। আজকে যখন চতুর্দিকে দেখে মনে হচ্ছে আমরা সর্বহারা হয়ে পড়েছি, আমাদের সাংস্কৃতিক বৈভব সব লুণ্ঠিত হয়েছে, আজকে এই অনুষ্ঠান স্থলে এসে আমার সে বিশ্বাস আবার নতুন করে উঠলো যে আমাদের কিছুই হারায়নি, চেষ্টা করলে আবার আমরা ফিরে পেতে পারি। সেবা সমিতির পক্ষ থেকে দর্শকদের বদলে কি বলবেন? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এবছর রাষ্ট্রগীত বন্দে মাতরম 150তম বর্ষপূর্তি উদযাপন চলছে। তারই প্রথম ভারত মাতা সেবা সমিতির পক্ষ থেকে এটা আমাদের প্রথম নিবেদন। দেখুন, বন্দে মাতরম শুধু একটা শব্দ নয়, আজকে আবার প্রমাণিত হলো যে যেভাবে এই বন্দে মাতরম, এই গান, এই শব্দের দ্বারা সেই সময় বঙ্কিমচন্দ্রের এই অমোঘ বাণী আসমুদ্র হিমাচলকে উত্তাল করেছিল ভারত মাকে শৃঙ্খল মুক্ত করবার জন্য। আজকে ঠিক একই রকম ভাবে আমরা দেখলাম, সকালবেলা আমরা বিমর্ষ ছিলাম যে একটা অঙ্কন প্রতিযোগিতা চলবে, সকাল থেকে সেখানে বৃষ্টি অঝোর ধারায় পড়ছে, অথচ আমরা দেখলাম প্রায় 85 জন প্রতিযোগী অংশগ্রহণ করলো এবং শত শত মানুষ ওই বৃষ্টিতে ভিজে সমস্ত দুর্যোগকে উপেক্ষা করে শুধুমাত্র এই বন্দে মাতরমের টানে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দেখুন, যদি একটা শুধুমাত্র অঙ্কন প্রতিযোগিতা, তাতে কেউ এরকম দুর্যোগ ঠেলে এইভাবে অংশগ্রহণ করতে আসে না। আজকে সেই দিনের সেই অমোঘ বাণী, ভারত মাকে শৃঙ্খল মুক্ত করবার সেই বাণী, আজকে কিন্তু সেই শিহরণ মানুষের মধ্যে আজও আছে, আজও সেই শিহরণ মানুষের মধ্যে আছে। তাই এই বাণীর ডাকে, এই বাণীর টানে আজও মানুষ এগিয়ে আসছে। আমরা বিকেলে ঠিক সন্ধ্যায় 5:15টার সময় এই শহর চুচুড়া তথা সংলগ্ন অঞ্চলে 42খানা সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়েছিল। তাদের সমস্ত সদস্যরা মিলে এখানে একটি 150 শিল্পী কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হলো। আমাদের একটা আহ্বান ছিল যে এতদ অঞ্চলে যত দূর অবধি মাইকের আওয়াজ পৌঁছবে, যার কানে এই গীত পৌঁছবে, তারাই উঠে দাঁড়িয়ে আমাদের সাথে গলা মেলাবেন। আর আমরা চাক্ষুষ করলাম, যত মানুষ এতদ অঞ্চলের তারা রাস্তায় বেরিয়ে এলো, তারা রাস্তায় দাঁড়িয়ে আমাদের সাথে গলা মেলানো। এটা একটা পরম্পরা, এটা ভারত মায়ের আশীর্বাদ। তাই আগামী দিনও আমাদের একটার পর একটা এরকম অনুষ্ঠান হবে। এই বন্দে মাতরম 150 বছরের পূর্তিকে কেন্দ্র করে একটা আমরা ঘোষণা করেছি, আগামী 20শে ডিসেম্বর প্রথম বন্দে মাতরম গীতটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই দিন আমরা তার বন্দে মাতরমের আতুর ঘর কাঁঠালপাড়া এবং সুর আরোপিত হয়েছিল এই চুচুড়ার বন্দে মাতরম ভবন, এই দুটোকে আমরা কোরিলেট করে একটি অনুষ্ঠান করব। বন্দে মাতরম থেকে কাঁঠালপাড়া বন্দে মাতরম ভবন, এই দুটোকে আমরা একই সাথে যুক্ত করে একটি অনুষ্ঠান করব। আজকে উপস্থিত আমাদের মধ্যে ছিলেন জয়দীপ চট্টোপাধ্যায়, একাধারে কবি সাহিত্যিক, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম। তিনি আমাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং আমরা আজ যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারেননি, যুক্ত হতে পারেননি, আমরা আশা রাখবো অনেক অনেক মানুষ আগামী দিন এই কার্যক্রমে আমাদের সাথে সহযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে করবেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী কাজী দিদি, তিনি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের নাতনি, তিনিও
দারুণ বক্তব্য রেখেছেন, তিনি দারুণ খুশি হয়েছিলেন। এবং সাহিত্যিক আরণ্যক বসু আমাদের মধ্যে আছেন, চুঁচুড়ার ইতিহাসের গবেষক ডাক্তার অক্ষয় আড্ড, তিনি আমাদের মঞ্চে আছেন। এই গুণীজনদের আমরা সাথে পেয়েছি এবং আগামী দিন বন্দে মাতারাম গীতের যে জোর, তার যে শিহরণ আরো সারা ভারতবাসীর মধ্যে সঞ্চারিত করতে আজকের দিনে আমরা আরো অনুষ্ঠান করব, এই আশা রাখছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।